হাই ফ্রেন্ডস, অর্থ দপ্তর আজ 17ই এপ্রিল 2026 একটি মেমোরেন্ডাম জারি করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। অডিট ব্রাঞ্চ থেকে ফিনান্স ডিপার্টমেন্টের এই মেমোরেন্ডাম জারি হয়েছে আজ 17ই এপ্রিল 2026, যে অ্যালটমেন্ট ছাড়াই বিল পাসের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা কিন্তু বিল পাসের বিজ্ঞপ্তি, যেগুলোর অ্যালটমেন্ট দরকার নেই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ অ্যালটমেন্ট করা নেই বাজেটে, তারপরেও কিন্তু এই হচ্ছে বিল পাসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ওদিকে যে 4% বকেয়া নয়, 4% ডিএ যে বৃদ্ধি, সেই বৃদ্ধির কথা বলা হয়েছিল এই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের যে বাজেট, সেই বাজেটে, কিন্তু তার কোনো দেখা নেই। এই নিয়ে কিন্তু উদ্বেগে রয়েছে কর্মীরা। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা দেখতেই পাচ্ছেন, ফিনান্স ডিপার্টমেন্ট এই মেমোরেন্ডাম ইস্যু করেছে। নবান্ন থেকে অ্যালটমেন্ট ছাড়াই বিল পাসের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 30 জুন 2026 পর্যন্ত ট্রেজারিতে পাস হবে এই ধরনের এই বিলগুলো, যে বিলগুলোর কথা একটু পরেই আমি বলবো। আর বাজেটে ঘোষিত যে 4% ডিএ বা মহার্ঘ ভাতার অর্ডার না আসায় কর্মীরা উদ্বেগে রয়েছে। অর্থ দপ্তরের এই নির্দেশ, সেটা হচ্ছে অ্যালটমেন্ট বা ফান্ড না থাকলেও এখন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ট্রেজারি পাস করা যাবে ট্রেজারি থেকে। এখানে পরিষ্কার লেখা রয়েছে, এই যে কিছু ক্যাটাগরির বিল পাস করা যাবে, ঠিক আছে। তো এর একটা নিয়ম থেকে হয়েছে, এই যে রুলস নাম্বার WBTR 2005 আর রুলস নাম্বার হচ্ছে 4.008। এই রুলটা কিন্তু এই ধারা অনুযায়ী অ্যালটমেন্ট ছাড়া ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কোনো বিল গ্রহণ করতে পারে না এই ধারা অনুযায়ী। তবে এই যে আজকে যে প্রকাশিত যেটা হয়েছে, এখানে কিছু ছাড় দেওয়া হয়েছে, নিয়মে কিছু ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় না, এপ্রিল 2026 অর্থাৎ চলতি মাস তার 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত এই যে আগামী 30 জুন পর্যন্ত এই চলতি আর্থিক বছরের যে প্রথম যে 3 মাস এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এই বিশেষ সুবিধা কিন্তু কার্যকর থাকবে। এখানে ডেটটা লেখা আছে 1/4/2026 থেকে 30/6/2026 এই ফিনান্সিয়াল ইয়ারে। ব্যাপারটা বোঝা গেল। এখন বিষয় হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বেতন, তারপরে ইন্টার্ন নার্সদের স্টাইপেন্ড, সব এখানে উল্লেখ রয়েছে। তো এই বিষয়গুলো, এই যে এখানে দেখুন, হাউস স্টাফ, পিজি স্টুডেন্ট, ট্রেনি, নার্স, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, তো এই এদের ক্ষেত্রে কিন্তু যে অ্যাডহক, তারপরে এর পাশাপাশি যারা অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত চিকিৎসকদের বেতনও এই নতুন নিয়মে কিন্তু মিলবে। অর্থ দপ্তর স্পষ্ট জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের অধীনে চিকিৎসার খরচ বা অ্যাডভান্স বিল দ্রুত মেটাতে হবে। অন্যদিকে অঙ্গনারী কর্মীদের সাম্মানিক স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের যে রাজ্যের অংশ এবং সরকারি হাসপাতালে নিযুক্ত নিরাপত্তা, সাফাই কর্মীদের পাওনা মেটানোর ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে অ্যালটমেন্ট যে নিয়মটা এখন করা হয়েছে, নিয়মটি কিন্তু কার্যকর হবে। তো আর্থিক বছরের শুরুতে অনেক সময় বিভিন্ন দপ্তরের ফান্ড পৌঁছতে দেরি হয়। এই বিজ্ঞপ্তির ফলে কি হবে, যে প্রশাসনিক জটিলতা, সেই জটিলতায় কিন্তু কর্মীদের বেতন বা পেনশন আর আটকে থাকবে না। ট্রেজারি বা ডিডিও স্তরে এই বিষয়টা কিন্তু IFMS-এর যে বন্টন মডিউলের মাধ্যমে ফান্ড রিলিজ হওয়ার আগেই সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এটি নিশ্চিতভাবে একটা বড় প্রাপ্তি বটে। কিন্তু প্রশাসনিক দপ্তরগুলি কিছুটা সতর্ক করা হয়েছে। নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট যে দপ্তর, সেই দপ্তরগুলিকে নিয়মিত এই বিলগুলি পর্যালোচনা করতে হবে এবং 15 জুন 2026 মধ্যে 15 জুন 2026 তার মধ্যে কিন্তু এই যে এখানে লেখা রয়েছে 15 জুন 2026 বিফোর 15/6/2026 যে দ্বিতীয় যে 3 মাস, সেই 3 মাসের ফান্ডের চাহিদা অর্থ দপ্তরে পাঠাতে হবে। যদি কোনো নির্দিষ্ট হেডে আগে থেকেই ফান্ড পড়ে থাকে, সেক্ষেত্রে ডিডিওরা এই বিশেষ নিয়মের সুবিধা নিতে পারবেন না।
এছাড়া যে সমস্ত খাতে এই ছাড় দেওয়া হয়েছে সেখান থেকে টাকা অন্য কোনো খাতে সরিয়ে নেওয়া যাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। আর ডিএ নিয়ে কেন দুশ্চিন্তা বাড়ছে? বেতন বিল পাশের পথ সুগম হলেও মহার্ঘ ভাতা নিয়ে কর্মীদের ক্ষোভের আগুন নেভেনি। সুপ্রিম কোর্ট মার্চ 2026-এর মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছিল ঠিকই, কিন্তু রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ বৃদ্ধির যে সরকারি আদেশনামা, যে জিও, সেটা কিন্তু এখনও ফাইলবন্দি হয়ে পড়ে আছে। সেই জিও যে কোথায় তা আমরা কেউ জানি না। ফলে এপ্রিল গড়িয়ে শেষের পথে, এরপরে মে আসছে, তাহলে বর্ধিত হারে যে ডিএ, যে 4% যে ডিএ, সেটা আমরা কখন পাব? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে পিডিএফটি, এই পিডিএফটি নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটি দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবেন। থ্যাংক ইউ।